নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকের 4 জন মা লক্ষ্মী কোথা থেকে আসছেন, তারা কি করেন, তাদের স্বপ্ন কি, সব জানবো। আগে দেখে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার দিদি। ছোট করে আলাপ করি একটু সবার সঙ্গে। টুনি, এ কি, কবে এত বড় হয়ে গেলে? এই আমার টুনি তো এইটুকু, এত বড় হয়ে গেল কি করে? কোথা থেকে আসছো? পূর্ব বর্ধমান থেকে এসেছি। পূর্ব বর্ধমান থেকে ঘুষকরা থেকে এসেছি। ঘুষকরা। আমার কিছু হারিয়ে যাওয়া গল্প আমি তোমার সঙ্গে করতে এসেছি। হারিয়ে যাওয়া গল্প? আমার কাঠের বিজনেস ছিল, 600 টাকা দিয়ে শুরু করেছিলাম। সেই ব্যবসা আমি 10 লাখ টাকা অবধি নিয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে খবর আসে আগুন জ্বলে সব শেষ হয়ে যায়। কাঠের ব্যবসা, সেই গল্পই করতে এসেছি আমি। আসছি আবার তোমার কাছে, আরও শুনতে চাই তোমার কথা। সরস্বতী, রোজ সন্ধ্যায় টিভি খুলে টিভির সামনে আসি, টিভি খুলেই দেখি আমি সুদীপ্তাদির হাসি। অনেক রকম দিদি আসেন, অনেক রকম সাজে, অনেক কিছু জানেন তারা, নিপুণ তারা কাজে। তারপরেতে শুরু হয় নানান রকম খেলা, যা দেখতে কেটে যায় আমার সন্ধেবেলা। এমন সুন্দর গেম শো যার নেই যে কোনো ভাষা, লাখ টাকার স্বপ্ন নিয়ে লক্ষ্মী লাভে আসা। নমস্কার, আমি সরস্বতী চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলা থেকে এসেছি। অশোকনগরে আমার বাড়ি। আমি 24 ঘন্টার মধ্যে মাত্র 3 ঘন্টা ঘুমাই, বাকি 21 ঘন্টা কাজ করি, এবং সেই গল্পই আজকে দিদি তোমার সাথে করব বলে এসেছি, এবং এই কবিতাটা আমি তোমার জন্য লিখে এনেছি। এই এতক্ষণ নিঃশ্বাস ছাড়লো, একটানা বলে গেল। এটা কি, ছড়াটা কি তুমি লিখেছো? আমি লিখেছি। আমি আরো কবিতা লিখি, নারী শক্তি নিয়েও আরো কবিতা আছে, যদি শুনতে চান পরে শোনাবো। কি মজার! এই ছড়াটার জন্য হাততালি হোক একটা। তোমার সঙ্গে তোমাকে আরেকটু কাল্টিভেট করতে হবে মনে হচ্ছে। আসছি তোমার কাছে। সুপ্রিয়া, নমস্কার। নমস্কার, আমি সুপ্রিয়া দাস অধিকারী। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, নারায়ণগড় ব্লক থেকে। কোথেকে? নারায়ণগড় ব্লক। নারায়ণগড় ব্লক, ওকে। আমার গ্রামের নাম কানাইসাগর। কানাইসাগর, হ্যাঁ। আমি দুধের ব্যবসা করি। আচ্ছা। ছেলে আমার অসুস্থ। কেন, কি হয়েছে? ছেলে হয়ে কাঁদেনি, এই জন্য তার ব্রেনের নার্ভ বসে গেছে। আচ্ছা, নিয়ে এসেছি ছেলেকে। কোথায় ছেলে? কোলে নিয়ে বসে আছে আমার যা। ওকে। আমার ছোট মেয়ে 3 বছরের। ও ও ও তোমার মেয়ে? হ্যাঁ। লাল জামা? হ্যাঁ। ও মা, সে তো ভীষণ মিষ্টি। সুপ্রিয়ার গল্প শুনবো আরো। পলাশির জীবন যুদ্ধের কথা তাহলে একটু শুনি। আমি হাবড়া থেকে এসেছি। হাবড়া নবদ্বীপায় থাকি। আমি হচ্ছে মাছ বিক্রি করি। তো পলাশির কথাও শুনবো, সবার কথাই শুনবো একটু করে। আজকে 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে খেলবো টাকার খনি। টুনি, তোমার কথা বলছিলে যে তোমার 600 টাকা থেকে 10 লাখ টাকার ব্যবসা, তারপর আগুন লেগে এক রাতে সব শেষ হয়ে গেছে। তো এই পুরো ঘটনাটার মধ্যে তো নিশ্চয়ই কারোর ইচ্ছাকৃত কোনো হাত ছিল না, ছিল কি? না, সেটা তো বলতে পারবো না দিদি। আমরা মাঝরাতে শুয়ে খবর আসছে যে তোমার দোকান জ্বলে শেষ হয়ে গেছে। আমরা যখন যাই তখন মানে পুরোটাই শেষ হয়ে গেছে। মানে দমকলকে খবর দিলেও মানে করার কিছু নেই। আর কাঠে তো কাঠের, তার মধ্যে কাঠ, তারপরে সে কাঠের জিনিস, সে তো মানে নেভানোর কোনো সম্ভবই না। আর আশেপাশে কোনো জল বা কল এসবের ব্যবস্থা নেই যে, তবু ওখানকার বালতিতে করে দিয়েছি, কিন্তু বালতিতে করে দিলেও সে আগুন তো নেবে না, আরো বেড়ে যাবে। সেই আরো বেড়ে যাচ্ছে। আমার হাজবেন্ড একদম মানে ভেঙে পড়েছিল একবারে। হাজবেন্ড কি করতেন? মানে ব্যবসায় কাঠের? উনি কাঠের কাজই জানে, কাঠের শিল্পী ছিলেন, মানে বানাতেন, শিল্পী ছিলেন, কার্পেন্টার। আচ্ছা। ওখান থেকে 2টো বাড়ি টাইলস লাগানো, দোতলা,
দুটোই দোতলা। একটা মানে মানে শ্বশুরের দেওয়া জায়গা যেটা ভাগ পায় সেটা থেকে করেছিলাম, আর একটা নিজের জায়গা কিনে তারপর ওখানে করেছিলাম। এখন কি করেন তোমার স্বামী? এখন পরের দোকানে কাজ করে। এক টাইমে আমার হাজবেন্ড মানে সন্ধ্যা লাগলে 10টা থেকে 12টা মিস্ত্রির পেমেন্ট দিয়েছে। আজ তাকে কাজ করে সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকতে হয় যে মালিক কখন আসবে, টাকাটা আমার হাতে দেবে। কোথায় কাজ করেন উনি এখন? ব্যাঙ্গালোরে। ও ব্যাঙ্গালোরে। ও তার মানে আজকে আসেননি? না না, উনি এখানে নেই? না Okay. না। কেউ এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে শেষ দিয়ে এসছে, বর দিয়ে এসছে, বোনজি এসছে। ও নমস্কার। আর তোমার ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ওকে। আর বড় ছেলেটাকে অবস্থার জন্য কলেজে ভর্তি করেও পড়াতে পারিনি, কোম্পানির কাজে লাগিয়ে দিয়েছি, পড়াতে পারলাম না। আর ছোট ছেলেকেও মানে ভালো জায়গায় ভর্তি করেছিলাম, অটোমোবাইল নিয়ে পড়াশোনা করছিল, সেটাও হলো না। জীবনের কিছু জিনিস তো আমাদের হাতে থাকে না, তাই না? কষ্ট করে রোজগার করা, কষ্ট করে তৈরি করা জিনিস চোখের সামনে চলে গেছে তো স্বাভাবিক। সেই শখটা কাটিয়ে ওঠা আমি যত সহজে বলে দিচ্ছি শুনে, মোটেই সেটা সহজ নয়। দিদি একটা কথা বলি, আমি মনে পড়লো, মানে এত টেনশনে না মানে ভুলে যায় ওই যে ওই দিনগুলো মনে পড়লে। আমার হাজবেন্ড একদিন আমার মেয়েকে আর আমাকে বলছে, আমি কি মরে যাব? LIC করা আছে সেখান থেকে তুমি অনেক টাকা পাবে, মানে 1 কোটির মতন পাবে আমি যদি আত্মহত্যা করি। তা আমার মেয়ে আর আমি ভাবছি মানে কি বলবো, তাকে কি মরার কথা বলা যায়? আমি ভাবলাম না, এরকম করে হবে না, তুমি 2টো বাড়ি বিক্রি করে দাও। বিক্রি করে দিল, সবাইকে কিছু কিছু যা দেওয়ার দিল। মায়ের বাড়ি এসে ভাড়া বাড়িতে থেকে ছোট্ট একটা খাবারের দোকান দিয়েছি। কি খাবার বেচো? আমি আলুর দম করি, ডিম সেদ্ধ করি, রুটি করি, আর কষা মাংস করি। কতক্ষণ খোলা থাকে তোমার দোকান? সন্ধ্যা 5টা থেকে আসি, 10:30টা 11টা অবধি খোলা থাকে। বিকেল 5টা থেকে রাত্রি 10:30টা? 10:30টা অবধি খোলা থাকে। ওকে। আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও কি করবে টুনি? আমি 1 লাখ টাকা পেলে প্রথমত দিদি আমি ছেলেটাকে একটা ভালো কম্পিউটারে ভর্তি করব, একটা ভালো টিউশন দেব, আর আমি ওই দোকানটাকে একটু বড় করার ভাবনা চিন্তা আছে। চা রাখার মানে সামগ্রী লাগে না, সেই সব কেটলি এইসব, সেইগুলো আমার কেনার ইচ্ছা আছে। ভেরি গুড। চলো দেখি খনি থেকে কত টাকা তুলতে পারো, এবার আমিও দেখবো। এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো একটু একটু করে টাকা জড়ো করো, নিচে খুন্তি চালাও, 1 ঝটকায় তোলো। ব্যাস, চলো চলো, একসঙ্গে তো সব হবে না, একটু একটু করে তোলো। আটকে গেছে, সব টাকা ওদিকে চলে গেছে, কাছে আনো। না উঠছে না, 1 ঝটকায় তুলতে হবে। উঠছে না, উঠছে না। তোলো, হ্যাঁ উঠেছে। এক জায়গায় করো আগে, সামনে থেকে টান, সামনে চলে গেছে, একদম সামনে পড়ে যাবে টাকা, সব সব পড়ে যাচ্ছে, সামনে দিয়ে পড়ে যাচ্ছে, তোমার পেটের কাছে চলে এসছে সব টাকা। হ্যাঁ ব্যাস, এবার নিচে খুন্তি চালাও, সোজা চালাও, বাঁদিকে না। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। টাকাগুলো ফিল করো। হ্যাঁ 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 বলে, এই ধরে রাখো, ধরে রাখো। $500, 1000, 80, 90, 1890। টনি স্কোর ফার্স্ট রাউন্ড। কারণ এখন নেব একটা ব্রেক।
ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সরস্বতী, দারুণ ছড়া শুনলাম তোমার। আর তোমার রোজ নামটা শুনে তো আমি অবাকই হয়ে গেলাম। দিনে নাকি 3 ঘন্টা ঘুমো? হ্যাঁ, 21 ঘন্টা কি করো তুমি? সকাল 4টের সময় আমি ঘুম থেকে উঠে আমি আমার যে লুচি তরকারির দোকান সেটার তরকারিটা রান্না করি ফার্স্ট করে, তারপরে আমার দোকান খুলি, দোকান ঘর পরিষ্কার টরিষ্কার করে দোকান খুলে হাবড়াতেই দোকান? না, অশোকনগর, আমার নিজের বাড়ির সামনে। আমার বাড়ি অশোকনগর। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি সেই কচুরি তরকারি স্টার্ট করি। 11টা পর্যন্ত আমি কচুরি তরকারি বিক্রি করি, কোনো দিন 12টাও বেঁধে যায় লোক আসলে। মানে তুমি ভোর 5:30টায় খুললে, হ্যাঁ, আর 12টা অবধি দোকান চলে? হ্যাঁ। আরে বাবা, এবার কখনো তুমি না অন্য? না, আমার সাথে আমার মাও আছে, কিন্তু কখনো মা থাকতে পারে না, যেহেতু আমার মেয়েটা ছোট। মার কাছে আমি মেয়েকে রেখে সব কাজ করি। ও, 2.5 বছর আমার মেয়ের বয়স। মা আর আমার দিদি সামলায়, আরেক দিদি। ও, 12টা 1টা পর্যন্ত দোকান বন্ধ করে বাড়িতে এসে আমার ঘরের কাজ সামলে রান্নাবান্না করে, ওই রান্না করার সময় আমি আবার চপের আইটেম রেডি করি সন্ধ্যাবেলায়। চপ? হ্যাঁ, সন্ধ্যায় যে আমি চপটা বিক্রি করব সেই জন্য আমি চপের আইটেম সব যা দরকার সেগুলো একপাশে রান্না করি, একপাশে ওইটা করি। চপ প্লাস ফুচকার আলু ঠালু সিদ্ধ করে সব রেডি করে নিই ওই দুপুরের টাইমে। আচ্ছা, রেডি করে নিয়ে সন্ধ্যাবেলা আমি চপ ঠপ আর ফুচকা এই দুটোর দোকান আমি নিজে চালাই। সঙ্গে আমার হাজব্যান্ড কিছু সময় থাকে, দেওয়ার সময় যখন ফুচকা আসলো দিতে হবে তখন কাউকে দিল, সেই জন্য উনিও থাকে সাথে। তা এই দোকান আমি রাত 11টা অবধি চালাই। রাত 11টার সময় বাড়িতে এসে মেয়েকে কাছে পাই, মেয়েকে নিয়ে একটু থাকি, সময় দিই মেয়েটার পিছনে। রাত্রে 12টার পরে আমি আমার নিজের যে কাটিং, আমি বাচ্চাদের ছোট ছোট হট প্যান্ট জামা সব নিজে কাটিং করি। কাটিং করে তারপরে তুমি তো 4টের সময় ওঠো বললে? হ্যাঁ। তো 12টায় যদি প্রিন্টিং আর কাটিং করতে বসো 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাও কখনো? ওই তো 2টো বাজে, 2টো 2:30টা বেজে যায়। ওই 2 ঘন্টা 3 ঘন্টার মতন ঘুমাই আর কি। এবার সপ্তাহে একদিন আমার প্রায় 10-12টা কারিগর আছে, সপ্তাহে একদিন সাইকেলে করে সবার বাড়িতে মাল পৌঁছে দিয়ে আসি। তো তারা সেলাই করে দেয়, সেই মাল নিয়ে আমি আবার সপ্তাহে 3 দিন হাট আছে আমার, সেই হাটে বসে বিক্রি করি। নিজে সাইকেল চালিয়ে হাটে বসো? সকালে দোকান বলছো, দুপুরে? না, দোকানটা যে বললাম যেদিন আমার হাট থাকে সেদিন আমার ওই দিদি আর মা আমি তরকারি করে রেখে যাই, ওরা কচুরিটা বিক্রি করে। হ্যাঁ, সকালের টাইমটা 3 দিন আমার হাট থাকে, ওই 3 দিন আমি আর দোকানে বসতে পারি না। তারপরে নিজে স্বনির্ভর গোষ্ঠী চালাই। স্বনির্ভর গোষ্ঠীর সেক্রেটারি আমি। 20টা মহিলা আছে আমার, তাদেরকে নিয়ে বসি এবং তাদের মাসে একদিন টাইম দিই। সেই খাতাপত্র লেখা, তারপর তাদের টাকা পয়সা জমা করা সম্পূর্ণ কাজ আমার একার উপরে। আমার যে নিজের সেলাই কাজটা আছে তাদেরকে দিয়ে শেখাবো, এবং 10-12 জন এখন সেলাই করে আমারটা। প্লাস আমার ছেলে আমার অনেক বড়, মানে আমার 13 বছর বয়সে বিয়ে হয়, 14 বছরে আমার ছেলে হয়ে গেছিলো। তো যাই হোক, ছেলে একটা কম্পিউটারে কাজ করতো, তা আমার মেয়ে যখন হয় তখন আমার হাত ব্লক হয়ে গেছিলো। পুরো মৃত্যুর সঙ্গে টানা 15 দিন আইসিইউতে ছিলাম, মেয়ে পেটে তখন। সেই সময় আমার ছেলে পুরো পড়েছিল যে মা বাড়িতে না গেলে আমি বাড়ি যাব না। তাই আমার ছেলের কাজটা হাতছাড়া হয়ে গেছে, কম্পিউটারটা কাজ করতো অ্যাকাউন্টেন্টের। তারপরে ছেলে টাইলসের কাজ করে, পাথরের টাইলসের কাজ করতে গিয়ে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, মাথার ব্রেনের পাশ থেকে পুরো ফেটে গেছে ভেতর থেকে। এখন এই ছেলের 3 মাস বেড রেস্ট দিয়েছে, বলেছে 3 মাস পরে আবার এমআরআই করাতে কেমন আছে, তারপরে ছেলের অপারেশন করতে পারে। মানে যে টাকাটা ইনকাম করি আমার এর পিছনে যায়। যে বলছেন যে আমি ঘুমা সুস্থ থাকতে হয়, আমি এইভাবে সুস্থ আছি, সবার মুখে হাসি দেখতে পেলে আমি খুশি, আমি সেইভাবে আমি সুস্থ আছি। পুরি বাপ রে বাপ, সরস্বতী, তার মধ্যে আবার ছড়াও লেখে? হ্যাঁ, আমি নারী শক্তি নিয়ে একটা ছড়া লিখেছি, বলবো? বলো। সকলকে শুভেচ্ছা আর প্রণাম আমি করি, ধন্য আমি গর্বিত যে ভারতীয় নারী। কখনো কারো মেয়ে ছিলাম, কখনো কারো বধূ, কখনো কারো মা হয়ে দিয়েছি মুখে মধু। নারী হয়ে আমরা সবার ভরিয়ে দিই যে মন, তবু কেন হয় এত নারী নির্যাতন? ভেবো না তো কেউ মোদের অবহেলা নারী, প্রয়োজনে আমরাও যে অস্ত্র ধরতে পারি। কুনজরে দেখবে যারা বাড়িয়ে দেবে হাত, দুর্গা সেজে বা তাদের করবো মোরা বধ। বাবা, তো নিজেই দুর্গা। হ্যাঁ, 10 দিক দিয়ে 10টা হাত, একটা হাত কচুরি বানাচ্ছে, একটা রুটি বানাচ্ছে, একটা তরকারি বানাচ্ছে, একটা কবিতা লিখছে। বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে, ওই যে বসে আছে। ও নমস্কার। একটু মনে করিয়ে দেবেন, 5-6 ঘন্টা না ঘুমোলে কিন্তু বেশি দিন সুস্থ থাকতে পারবে না। তাও সারাদিন করতে থাকে।
আর যদি তুমি 1 লাখ টাকা যেত সরস্বতী, কি করবে? আমি প্রথমে তো আমার এই যে এটা দেখাবো, আর ছেলের জন্য কিছু খরচা করব। ছেলের এই মাথাটা প্রথম, ছেলের খরচা করে তারপরে যদি আমার বাঁচে অ্যাপেন্ডিক্সটা অপারেশন করব। আর আমি যে মেশিন কিনবো, আমার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে, বলে যে দিদি আমাকে একটু কাজ শিখিয়ে দাও, ওদেরকে আমি আমার বাড়িতে বসে কাজ শিখিয়ে ওদেরকে স্বনির্ভর করে তুলবো। আর আচ্ছা, এবার খেলতে হবে, এসো। সরস্বতী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট তোলো। না, এটা নামানো যাবে না, আমি আছি। নামানো তো যাবে না। সামনের দিকে আগাও, সামনের দিকে। সব টাকা পড়ে গেল নিচে, সব পড়ে গেল। নিজের কাছে জড়ো করো, নিজের কাছে আনো। এবার খুন্তি চালিয়ে এক ঝটকায় তোলো। হচ্ছে না, হচ্ছে না। হবে হবে হবে। আরেকটু খুন্তিটা ঠিক জায়গায় ঢোকাতে হবে। হ্যাঁ, পড়ে যাচ্ছে টাকা। আরো টানো, আরো টানো, আরো টানো, সামনের দিকে টানো। দেখো, টুনির দিদি তোমাকে গাইড করছে, দেখছো কি অবস্থা? এই নিচে খুন্তি, নিচে। এই যা, 20, 40, 90 অনলি। সরস্বতী স্কোর হয়েছে 90 ফার্স্ট রাউন্ডে। 2 মা লক্ষ্মীর সঙ্গে গপ্প হয়েছে। এবার মা লক্ষ্মী নাম্বার 3 সুপ্রিয়া, নমস্কার। তোমার কথা বলো একটু। আমার কথা বলতে গেলে আমার ছোট থেকেই বলতে হবে জীবনের কথা। হ্যাঁ হ্যাঁ। আমার 3 বোন, আমি বড় বোন। আমার ছোট থেকেই খুব ভালোই কেটেছে। তারপর আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার বাবা হঠাৎ ক্যান্সার হয়ে মারা যায়। আমার বাবার 2 ভাই, আমার বাবা বড়, কাকু ছোট। কাকু এসে আমাদের সবাইকে দেখাশোনা করেছে। কাকু এতজনকে তো সামলাতে হবে, গরিব সংসার, জমি জায়গাও বেশি নেই। এই জন্য আমাকে কম বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে, 15 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। সেই বছরই ছেলে হয়ে গেছে। ছেলে আবার হয়েছে অসুস্থ, ব্রেনের নার্ভ বসে গেছে, হওয়ার সময় হয়ে কাঁদিনি। 1 মাসের সময় ব্যাঙ্গালোর নিয়ে গেছি, সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর বাড়ি নিয়ে এসেছি, ওষুধ খাওয়ানো চলছে। আবার আমরা কলকাতায় IICPতে ফিজিওথেরাপি করিয়েছি। বলছে ওষুধ খাওয়াতে হবে, ধীরে ধীরে সুস্থ হবে বলছে। কত বয়স ছেলে? এখন 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে? সব কিছু করে দিতে হয়। তারপর আমি মনে করলাম ব্যবসা করবো, এই জন্য দুধের ব্যবসা শুরু করলাম। একটা চিলিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোন সেন্টার? চিলিং সেন্টার, দুধের সেন্টারকে বলে চিলিং সেন্টার। হ্যাঁ, যোগাযোগ করে দুধ গ্রামের মেয়েদের বলা হয়েছে। প্রথম দিন 5 লিটার দুধ এসেছিল। তারপর ধীরে ধীরে আজকে 14 বছর হয়ে গেল ব্যবসা। এখন 100 লিটার দুধ হয়। ছেলেকে নিয়ে ডাক্তারও দেখানো হয়। স্বামী মাঠে কাজ করে আর ঠাকুর নিয়ে যায়, এই সব স্বামী করে। ঠাকুর নিয়ে যায় বলতে? ঠাকুর অন্যের বাড়িতে বায়না করে, সেখানে গিয়ে পূজা আর্চা করে তাদের বাড়িতে গিয়ে। কে কে এসছে বাড়ি থেকে? আমার দাদা এসছে, মানে আমার ভাসুর, আর আমার যা এসছে। আমার দাদার একটা ছোট দোকান আছে, তারা দোকান থেকেই সংসার চালায়। আমি এই ব্যবসাটা শুরু করেছি এখন। ভেরি গুড। কিন্তু এখানে যদি আজকে তুমি জিতে যাও সুপ্রিয়া 1 লাখ টাকা, কি করবে? যদি জিততে পারি তাহলে আগে ছেলেকে দেখাবো, তারপর আমরা তো গরিব সংসার, মেয়ের জন্য কিছু বাঁচিয়ে রাখবো। মেয়ের কত বয়স? 3 বছর। ও, লাল জামা, লাল হেয়ার ব্যান্ডটা আমার এত পছন্দ হয়েছে, ভাবছি এটা রেখেই দেবো আজকে। চলো খেলে নিই আমরা ফার্স্ট রাউন্ডটা। এসো সুপ্রিয়া। তোমার 1 মিনিট সময় শুরু
এখন চলো ফটাফট টাকা তোলো। হ্যাঁ অনেকটা এসে গেছে, নিচে খুন্তি দাও, তোমার বেশি সামনে চলে এসছে, আর একটু হ্যাঁ হ্যাঁ নিচে খুন্তি, নিচে, হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, উঠছে না, উঠছে না। এক ঝটকা মারো, এক ঝটকা মারো, না হলে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার নিচে খুন্তি দাও, আর হয়ে গেছে। নিচের দিকে টানো, নিচের এক দিকে। ঝটকা মারো, এক ঝটকায় তোলো। বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। নিচে খুন্তি দাও, দিয়ে এক ঝটকা মারো। না খুন্তিটা আরেকটু ঢোকাতে হবে, উঠছে না। ভালো করে খুন্তিটা ঢোকাও, এবার ঝটকা মারো। তোলো, আবার নিচের দিকে টানো, সাইডে চলে যা, বাম দিকে চলে গেছে। হ্যাঁ এবারে তোলো তোলো। এবার নিচে খুন্তি দাও, এক ঝটকা মারো, এক ঝটকা। হ্যাঁ চলে, সব ডান দিকে চলে যাচ্ছে। আবার নিচের দিকে টানো, আবার নিচের দিকে টানো, আবার। ও আস্তে 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 পড়ে যাবে। পাঁচশো, 1000, আশি, 90, 3290। গুড, লিডিং। সব 90-এর ঘরেই আছে দেখছি, 90টা কমন। হ্যাঁ দেখি এবার পলাশি স্কোর কি হবে, তারপরে একটা মজা করা যাবে এটা নিয়ে। কিন্তু পলাশির গল্পটা আগে ভালো করে শুনি। আমরা বলেইছিলাম পলাশিতে সেই এক যুদ্ধ হয়েছিল, আর পলাশির জীবনে আছে আরেক যুদ্ধ, সেইটার গল্প শুনি। প্রতিদিন তোমার কেমন কাটে? প্রতিদিন আমার সারাদিন কাটে বলতে দিদি, আমি ভোর 4টের সময় উঠি। 4টের সময় উঠে আমি আমার বাড়ির থেকে স্টেশন প্রায় 40 মিনিট হেঁটে আসতে লাগে। হেঁটে 40 মিনিট? আচ্ছা, হেঁটে তখন আর কোনো কিছু পাওয়া যায় না। হাবড়া স্টেশন? হাবড়া স্টেশনে। এবার ওখানে এসে আমি 5টার সময় ট্রেন ধরি। 5টার সময় ট্রেন ধরে আমি শিয়ালদা কোলে মার্কেটে এসে পৌঁছাই। কটায় পৌঁছাও? 6:30। 6:30? 1.5 ঘন্টা লাগে? 1.5 ঘন্টা লাগে শিয়ালদা এসে। এবার ওই শিয়ালদা থেকে আমি মাছ কিনে বেলেঘাটা ফুলবাগানে আমি প্রতিদিন করি, মাছ বিক্রি করি। এমনকি মাছ বিক্রি করতে করতে আমার কিছু কাস্টমারের সঙ্গে পরিচয় হয়ে যায়। সেই কাস্টমারদের কাছে আমি নাম্বার কিছু কালেক্ট করি। এখন সেই কাস্টমারদের মাছ লাগলে পরে আমাকে আগের দিনে জানিয়ে দেয়। আমি আমার দোকান কমপ্লিট করে তাদের বাড়ি বাড়ি মাছ পৌঁছে দিই। ওকে, পৌঁছে দিয়ে আমার মতন করে আমি আবার নিজে তৈরি হয়ে প্রত্যেক দিন 2-2:30 ট্রেন ধরে বাড়ি ফেরত। তোমার খাওয়া দাওয়া, স্নান, এসব? খাওয়া দাওয়া দিদি আমি ট্রেনের মধ্যে যেতে যেতে কিছু অল্প স্বল্প খাওয়া দাওয়া করি। আচ্ছা, করে তুমি বাড়ি কখন পৌঁছাও? 2, 2:30, 3টে। 2:30, 3টে বাড়ি পৌঁছাও। তারপরে স্নান? তারপরে যে আমাকে বাড়িতে স্নান টেনান করে রান্না করে খেতে খেতে 5টা আমাদের বেজে যায়। বাড়িতে কি আছেন তোমার? বাড়িতে আমার একটা অসুস্থ শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, আর আমার ছেলে। হাজব্যান্ড কি করেন? কিছু করেন? হাজব্যান্ড ওই মাছের ব্যবসায়ী করে। ওকে, তোমার সঙ্গেই? না, হাবড়াতে করে। হাবড়াতে বাড়ি, হাবড়াতে উনি মাছের ব্যবসা করেন। তুমি তাহলে ফুলবাগানে করো কেন? দিদি যেহেতু আমি গ্রামের বউ, এই মাছের ব্যবসাটাকে কেউ মানে গ্রামের মানুষ তো ঠিকঠাক পছন্দ করে নেয়নি। এমনকি প্রথম দিকে আমার হাজব্যান্ডেরও পছন্দ ছিল না। আমি যেখানে ব্যবসা করি ওখানে আমার দিদির বাড়ি। আমি আমার দিদির সঙ্গে লুকিয়ে যোগাযোগ করে, যেহেতু আমি সবসময় চাইতাম নিজে কিছু করব, আমার স্বামীর উপর নির্ভর হব না, যে এই কারণে আমি আমার দিদির সঙ্গে লুকিয়ে যোগাযোগ করে ব্যবসাটা আমার স্বামীকে না জানিয়ে আমি শুরু করি প্রথম। ও, এখন তো জানেন? এখন আমার স্বামী জানে, এখন আমার সাপোর্টও করে। ওকে, ভেরি গুড। আজকে যদি 1 লাখ টাকা যেত কি করবে? আজকে দিদি যদি আমি 1 লাখ টাকা জিতি, প্রথম তাহলে আমার যে বাড়িতে যে টিনটা লাগানো আছে ফুটো হয়ে জল পড়ে, সেই টিনটা পাল্টাবো। আর আমার আরেকটা যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে, আমাদের যে সমস্ত পাড়ায় যে কুকুরগুলো থাকে, ইচ্ছা আছে যদি আর বাকি কিছু টাকা আমি তাদের পিছনে কিছু করতে পারি তাদের জন্য, তাহলে আমি বেশি খুশি হব। আচ্ছা, ভালো লাগে? ভালো লাগে। পশু পাখি প্রেমী তুমি, বাহ। পলাশির কাজের কিছু ছবি ভিডিও দেখাই তোমাদের। এটা কোথায়? শিয়ালদা কোলে মার্কেট। কোলে মার্কেটের ওই মাছের আড়তে যাও তুমি? বেশি বিক্রি কোন কোন মাছ হয়? পাবদা মাছ, ইলিশ মাছ, চিংড়ি, রুই, কাতলা। এটা কি তোমার ওই ফুলবাগানের যেখানে তুমি বিক্রি করো? সেখানটা।
শুনলাম পলাশিরও গল্প, তোমাদের চারজনের গল্পই মানে কি বলবো, ফ্যাসিনেটিং। সিনেমা থিয়েটার দেখলে মনে হয় যে আহা কত দারুণ গল্প, জীবনের গল্প শুনলে মনে হয় যে সিনেমা থিয়েটার পেছনের রাস্তা নেবে আসল জীবনের আসল গল্পগুলো শোনার পর। সত্যি কথাই। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো পলাশি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু জড়ো করো এক জায়গায়, সামনের দিকে নেই, নিচে 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 খুন্তি মারো। না নিচে যাচ্ছে না, চেনা হচ্ছে না। হ্যাঁ এবার এক ঝটকা মারো। না হলো না। হ্যাঁ হয়েছে, একটু হয়েছে, হবে আরো হবে, টাইম আছে টাইম আছে। হ্যাঁ এবার নিচে খুন্তি চালো, নিচে নিচে তোমার দিক থেকে আরেকটু নিচে ঢোকাতে হবে, বাইরে পড়ে যাচ্ছে সব। হ্যাঁ তোলো, যা চলে গেল। হ্যাঁ হয়েছে। না এক জায়গায় করো টাকাগুলো, এবার নিচে নিচে খুন্তি দাও, নিচে। ব্যাস হয়েছে, অনেক হয়েছে, এবার তোলো। হয়েছে হয়েছে। ওকে 200, 400, 500, আরো 500। পলাশির প্রথম রাউন্ডের যুদ্ধ ফলাফল কি দাঁড়ালো? 1970। কিন্তু 1970 সালে তো পলাশির যুদ্ধ হয়নি। শুরু করব সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। হলো না? ফাটলো না? দিদি জ্যাম হয়ে গেছে এটা। এত যে কায়দা নিলি করলি, এত যে ভাও খেলি, কিছু হলো না? হাত দিয়ে ফাটিয়ে দেবো? ক্যাপ ফাটাবি তো, পা দিয়ে ফাটিয়ে দে। ফাটুক আর না ফাটুক, আজ পলাশির যুদ্ধ নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আজ পলাশির। আসলে অনেকদিন আগে হয়ে গেছে তো, সব ড্যাম হয়ে গেছে। আজকে আমার মধ্যে আবার সব জেগে উঠেছে। কি জেগে উঠেছে? এইভাবেই তো আমি হারিয়েছিলাম না সিরাজকে। আচ্ছা একটা টিব্বো টপা টপ টপা টপ টপা টপ 5টা পড়িয়া যাইবে। কি পড়িয়া যাইবে? মানুষ। ও মানুষ পড়িয়া যাইবে 5টা? ওকে, এটা হচ্ছে 5 মুখী বন্দুক আছে আমার কাছে। ও গড, তুই থামতে কত নিবি রে? শুধু কয়েকটা ইলিশ মাছ, ওই একটু সুন্দর করে চিংড়ি, এগুলোই যথেষ্ট। সকালে কচুরি আর বিকেলে ফুচকা। ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। এই রে আসছি। শুরু করব গানের রাউন্ড। তোমাদের জন্য প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো পলাশি। ফুল কেন লাল হয় সে কি বলা যায়? আচ্ছা, পলাশির যুদ্ধের রক্তে লাল হয়, মানে রক্তে ফুল লাল হয়। ও ফুল কেন লাল হয় জিজ্ঞেস করেছে বলে বললি? ওকে, লক করি তোমার উত্তর। পলাশির উত্তর লক করলাম। সেকেন্ড ক্লু শোনাবো? হ্যাঁ শোনো 1000 টাকার জন্য। বলো। করছিলে তো গানটা সুন্দর। भीगी भीगी आँखों में बदन चली जाए आहा। পুরো উত্তর 24 পরগনার মান সম্মান তোমাকে রাখতে হবে কিন্তু। হ্যাঁ,
হাবড়া, অশোকনগর, বসিরহাট, টাকি। টাকি টাকি ও টাকি এ টাকি 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 রে টাকি টাকি টাকি। দিদির দিকে টাকিয়ে একটুখানি সুন্দর করে। কি দিদির দিকে তাকিয়ে? বলো, বললে তো গান। টাকি ও টাকি 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 রে এসে মে আগ মে। হ্যাঁ বুঝে, মানে সুরটাও বুঝেছি, কথাটাও বুঝেছি। এটা লক করবো না অন্য কিছু ট্রাই করবে? না এটাই এটাই। একটা বাংলা গান পেয়েছি, একটা হিন্দি গান পেয়েছি। থার্ড ক্লু শোনাবো সুপ্রিয়া, টুনি? ওকে, তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছো না? আচ্ছা, তাহলে গানটা শুনিয়ে দিই। সরস্বতী 1000 টাকা পেয়ে গেলে। তোমার স্কোর 1090। আর পলাশি 100 টাকা মাইনাস হয়ে গেল, 1870 হয়ে গেল তোমার স্কোর। চলো সেকেন্ড গানে যাই। সেকেন্ড গানের জন্য ক্লু স্ক্রিনে আসবে। প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। বলো সরস্বতী। তুই আর তোর চিন্তা, তুই আর তোর চিন্তা সব সময়। পুরো কচুরির মতো গরম গরম ভেজে দিচ্ছে। গরম গরম গান লেখা যাকে বলে। গানটা ঠিক করে বলো। দেখো স্বপ্ন দেখছি ও। তুই আর তোর চিন্তারাই সব। এইটার আগে একটা লাইন আছে। বল না তুই কোথায় প্রেম হারায়, এই লাইনটাই মনে পড়ছে না। তুই আর আমার স্বপ্ন জুড়ে তাই তোরা, তুই আর তোর চিন্তারাই। তুই তুই আমার স্বপ্ন জুড়ে তুই, তোরা তুই আর তোর চিন্তারাই। এটা লক করবো? আচ্ছা, সেকেন্ড ক্লু খুলবো। পলাশি, সুপ্রিয়া, টুনি, দেখা যাক। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। কেউ চ্যালেঞ্জ করছো সরস্বতীকে? আচ্ছা, তাহলে থার্ড ক্লুটা খুলছি, দেখো সরস্বতীর উত্তরের সঙ্গে মিলল কিনা। শুনে নি গানটা। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই প্রেম ভাষায় কোন জলে। ও সরস্বতী তো আরো 1500 টাকা পেয়ে গেল। 2590 সরস্বতী স্কোর। বাহ বাহ। থার্ড গানের জন্য ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য আসছে, অডিও আসছে, শুনবো। হ্যাঁ বলো পলাশি। হরে কৃষ্ণ নাম বলো বলো, প্রিয় নাম রাখাল রাজার নাম ধরো ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, এই গানটাই তো। লক করি তোমার উত্তরটা। সেকেন্ড ক্লু শোনাবো, হ্যাঁ শুনে নাও। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন, অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। এইটাই পলাশি যেটা বলেছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না পলাশিকে? তাহলে গানটা শুনিয়ে দিই। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয়
পলাশি 1500 টাকা পেয়ে গেছে। 3370 পলাশি স্কোর এখন লিডিং। সুপ্রিয়া, টুনি, বাজারে হাত। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখো, চিনতে পারলেই বাজাও। বলো সরস্বতী। भीगी भीगी रातों में खोई खोई बातों में ऐसे मिल गए तू बन के बदन मेरे मेरे प्यासे, এটা ওই গানটা। সব গানে নিজের ছড়া ঢুকিয়ে দিচ্ছে। বলছি মিষ্টি কথা বলে না? ভিগি ভিগি তো এটা। ঠিকই আছো। भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसे लगता है तू बन के बदन। কোন গানটা আমি বুঝতে পেরেছি, ভিগি ভিগি রাতোं में মিঠি মিঠি বাতों में ऐसी बरसातों में, ওই গানটা তো লক করব। সেকেন্ড ক্লু খুলছি, দেখবে। খুললাম, দেখো। মিঠি মিঠি, ওটাই। তাহলে কেউ চ্যালেঞ্জ করবে না। থার্ড ক্লুটা খুলে দিচ্ছি, মিলিয়ে নাও সরস্বতীর উত্তর ঠিক কিনা। মনে হচ্ছে ঠিক জায়গায় তীর লেগেছে, শুনে নি গানটা। চলো। কারেক্ট উত্তর দিয়ে আরো 1500 টাকা পেয়ে গেছে, 4090। এখন সরস্বতী স্কোর